মহাসমারোহে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বেলা 11:40 নাগাদ বারাণসীর জেলা শাসকের দপ্তরে পৌঁছে যান তিনি। সেখানেই নিয়ম মেনে মনোনয়ন পেশ করেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর পরনে ছিল সাদা চুড়িদার, কুর্তা ও নীল রঙের মোদি জ্যাকেট। বারাণসী কেন্দ্র থেকে গত দুবার লোকসভা নির্বাচনে জিতেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী সত্যজিৎ। দেখো, যে ছবিটা আজ আমরা দেখতে পেলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মনোনয়ন জমা দিলেন এবং আমরা গত দুবারও দেখেছি যে তিনি বারাণসী কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। এবারও কি 100% জেতার সম্ভাবনা প্রধানমন্ত্রীরই? দেখো, অবশ্যই প্রধানমন্ত্রী আশাবাদী হতেই পারেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে উত্তরপ্রদেশ দেশের রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ। তার কারণ এই উত্তরপ্রদেশে রয়েছে 80টি লোকসভা আসন। একটা ভারতীয় রাজনীতিতে একটা কথা কথিত আছে যে উত্তরপ্রদেশ যার দিল্লি তার, অর্থাৎ দিল্লি দখল করতে গেলে উত্তরপ্রদেশ থেকে ভালো ফল করতেই হবে, যে কোনো রাজনৈতিক দল। অতীতে কংগ্রেসকেও দেখেছি এই উত্তরপ্রদেশ থেকে ভালো ফল করার ফলে কিন্তু দেশের ক্ষমতা এসেছে। এবং 2014 থেকে আমরা দেখছি বিজেপি। দেখো, 2013 সালে যখন বিজেপি নরেন্দ্র মোদী, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেন, তারপরে কিন্তু 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে, বারাণসী থেকে প্রার্থী হয়েছিলেন নরেন্দ্র মোদী। এরপর আমরা জানি বিপুল ভোটে জেতেন, দেশের প্রধানমন্ত্রী হন। এরপর 2019 সালেও কিন্তু এই বারাণসী থেকেই প্রার্থী হয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার সেখানে কিন্তু তার বিরুদ্ধে প্রার্থী ছিলেন 2014-তে অরবিন্দ কেজরিওয়াল। 2019-এ প্রধানমন্ত্রী কিন্তু বিপুল ভোটে জেতেন, এক কথায় বলা যায় দেশের রেকর্ড করেন সেই। তো স্বাভাবিকভাবেই এই উত্তরপ্রদেশকে প্রাচুর্য করার ফলে আবার তৃতীয়বারের জন্য মনোনয়ন দিলেন। কিন্তু দেখো, এই মনোনয়ন দেওয়ার আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 6 কিলোমিটার দীর্ঘ রোড শো করেন। এমনকি মুসলিম অধ্যুষিত এলাকাতেও রোড শো করেন প্রধানমন্ত্রী, এবং তার এই রোড শোয়ে কিন্তু বিপুল মানুষের সমাগম হয়েছিল। এবং গতকাল সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর আজ সকালে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেন এবং কাল ভৈরব মন্দির পুজো দিয়ে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন প্রধানমন্ত্রী। কিন্তু এখানেও কিন্তু বিজেপির অঙ্ক রয়েছে। আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রীর মনোনয়নে যে 4 জন সই করা যায়, যাদের বেছে নেওয়া হয়েছিল, এখানে কিন্তু জাতপাত এবং ধর্ম রয়েছে। তার কারণ যে 4 জনকে বেছে নেওয়া হয়েছিল তাদের মধ্যে রয়েছেন গঙ্গেশ্বর শাস্ত্রী, তিনি কিন্তু ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি। এছাড়াও রয়েছেন রাম মন্দির উদ্বোধনের দিনে পুজোর কাজে যুক্ত থাকা। এছাড়া ওবিসি সমাজের আছে 2 জন, বৈজনাথ প্যাটেল এবং লালচাঁদ কুশওয়াহা। পাশাপাশি দলিত সমাজের প্রতিনিধি রয়েছেন সঞ্জয় সোনকার। এর আগে 2014 সালে যখন প্রধানমন্ত্রী মনোনয়ন দেন, সেবার কিন্তু এই মণিকর্ণিকা ঘাট শ্মশানের প্রধান ডোম জগদীশ চৌধুরী, তিনি কিন্তু ডোম রাজা নামে পরিচিত, তিনি কিন্তু সই করেছিলেন। ফলে প্রধানমন্ত্রীর এই মনোনয়নে কিন্তু জাতপাতের অঙ্ক এবং ভোটের এক কথায় বলা যায় খুব কৌশলে কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছেন বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনন্যা, অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে আজ ফের ময়দানে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত দুবারের প্রথা মেনে এদিনও মনোনয়ন জমা দেওয়ার আগে বারাণসীর কাল ভৈরব মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী। কাল ভৈরবের মন্দিরে বিগ্রহের সামনে দাঁড়িয়ে আরতিও করেন তিনি। মন্দিরে মোদীর সঙ্গে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একাধিক নেতা মন্ত্রীকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন জমা দিতে যান প্রধানমন্ত্রী।